نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى عليه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يوفى الصابرون أجرهم بغير حساب সম্মানিত অনলাইন শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের এই অষ্টমতম দিনে আমরা আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা মানুষের হৃদয়কে ধীর করে, মানসিক শান্তি দেয় এবং আল্লাহর দিকে ফিরে আনে। এটি হলো ঈমানের দৃঢ়তা এবং ধৈর্যশীলতা। জীবনের বিপর্যয়, কঠিন পরিস্থিতি, রোগ, আর্থিক সংকট এগুলো প্রত্যেক মানুষকে পরীক্ষায় ফেলে, কিন্তু যে ব্যক্তি ঈমানের দৃঢ়তা রাখে এবং ধৈর্যশীল হয়, আল্লাহ তাআলা তার জন্য সহজ এবং বরকতপূর্ণ পথ তৈরি করে দেন। আমি কয়েকটা গুণাবলী সম্পর্কে আলোচনা করব। মাহে রমজানে এই গুণাবলীর চর্চা আমাদেরকে আখিরাতের জন্য প্রস্তুত করবে ইনশাআল্লাহ। 1 নম্বর, ধৈর্য ও ঈমানের গুরুত্ব। পবিত্র কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, সূরা আল বাকারা আয়াত 155-56। ধৈর্যশীলদের সুসংবাদ দাও। ধৈর্য শুধুমাত্র সহ্য করা নয়, এটি হলো আল্লাহর প্রতি ভরসা এবং নিয়ামতের বিশ্বাস। ধৈর্যশীল ব্যক্তি সব বিপদ আপদ আল্লাহর সাহায্য প্রার্থনা করে এবং নিরাশ হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর, বিপদে ধৈর্য ধরার প্রস্তুতি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সূরা আল জাজিয়া আয়াত 11। নিশ্চয় যারা ধৈর্যশীল তাদের পুরস্কার হিসাব ছাড়াই দেওয়া হবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি ধৈর্য ধরে সে দুনিয়া ও আখিরাতে শান্তি ও বরকত লাভ করে। 3 নম্বর, হাদিসের দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাবরু দিয়াউ, ধৈর্য একটি আলোকময় দিক। ধৈর্যশীলতা মানুষের চরিত্রকে আলোকিত করে, ঈমানকে দৃঢ় করে এবং পাপ থেকে রক্ষা করে। 4 নম্বর, ধৈর্য এবং নামাজের সম্পর্ক। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সূরা আল বাকারা আয়াত 45। তোমরা ধৈর্য ও নামাজ দ্বারা সাহায্য প্রার্থনা করো। নামাজ এবং ধৈর্য একসাথে থাকলে বিপদ এবং বিপর্যয় সহজেই হয়ে যায়। রমজানের এই মাসে নামাজ ও রোজা ধৈর্যের চর্চা বৃদ্ধি করে। 5 নম্বর, ধৈর্যশীলতার বাস্তব উদাহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য আখিরাতে সবচেয়ে বড় প্রতিফলন হলো ধৈর্যশীলতা। বিপদে হার মানবে না, অসুবিধা আসুক ধৈর্য ধরবে, আল্লাহর সাহায্য ও রহমত আশা করবে। আজকের আলোচনার নসিহতপূর্ণ বাণী হলো এই, প্রতিদিন অন্তত একটি কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরো, ঈমানকে দৃঢ় রাখো, আল্লাহ সর্বদা তোমার সঙ্গে আছেন। বিপদে সৎ মনোভাব বজায় রাখো। ধৈর্য এবং ইতিবাচক মনোভাব সবকিছুকে সহজ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। রমজানের প্রতিদিনের আলোচনা শুনতে সার্চ বিডি নিউজের সাথেই থাকুন।